আবোয়া নদীতে খেয়া নৌকা দিয়ে প্রতিদিন ঝুঁকি নিয়ে শত শত মানুষ যাতায়াত করেন, অথচ নদীটির ওপর নির্মাণাধীন সেতুটি এখনো চালু না হওয়ায় এমন বিড়ম্বনায় এলাকাবাসী। নদীটির উপর নির্মাণ করা হচ্ছে ফতেহপুর সেতু, কিন্তু ডিজাইন ও ভূমি অধিগ্রহণ জটিলতায় দীর্ঘ ১.৫ যুগ আটকে ছিল কাজ। এতে যাতায়াতে চরম ভোগান্তি পোহাচ্ছেন সুনামগঞ্জের তাহিরপুর, ধর্মপাশা, মধ্যনগর, জামালগঞ্জ ও বিশম্ভরপুর উপজেলার বাসিন্দারা। এটা প্রায় ১২-১৩ বছর ধরে এই ব্রিজটা পাশে পড়নে আমরা যাতায়াতের খুব যাওয়ার খুবই সমস্যা। ব্রিজটা যদি তাড়াতাড়ি চালু হয় যে এলাকার মানুষের জন্য ভালো। ব্রিজটা যদি চালু হয়ে যায় আমরা যাই অল্প সময়ের মাঝে আধা ঘন্টা ৪০ মিনিট যাইবার সেই দিক দিয়ে লাগে ১.৫ ঘন্টা ২ ঘন্টা যাই। সেতুর পূর্ব পাশে সংযোগ সড়কের কাজ শেষ হলেও পশ্চিম পাশে চলছে মাটি ভরাটের কাজ। ২০০৮ সালে ১০ কোটি টাকা ব্যয়ে ১৩৫.৯২৬ মিটার দীর্ঘ ও ১০.২৫ মিটার প্রশস্তির সেতুটির নির্মাণ কাজ শুরু হয়। নদীর মধ্যভাগ অতিরিক্ত গভীর হওয়ার কারণে বন্ধ হয়ে যায় মেইন পিলার কাজ। এবার নগদ দিয়ে মোবাইল রিচার্জও জিতে নিতে পারেন BMW গাড়ি। অন্যদিকে সেতুর পশ্চিম পাড়ে ভূমি অধিগ্রহণ জটিলতায় থমকে যায় সংযোগ সড়ক নির্মাণের কাজ। এরপর দ্বিতীয় ধাপে ২০১৭ সালে বরাদ্দ বাড়িয়ে ২২.৮৩ কোটি টাকা ব্যয়ে নির্মাণ কাজ শুরু করে সড়ক জনপথ বিভাগ। আগামী জুনে সেতুটি চালু করার কথা জানালেন জেলা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী। আগামী ২ সপ্তাহের মধ্যে মাটিটা ভরাট হয়ে যায় এবং তাহলে অন্তত ব্রিজের উপর দিয়ে যেটা সিএনজি মোটরসাইকেল বা ভ্যান জাতীয় যানবাহনগুলো চলাচল করতে পারে। অনুমোদন পেয়েছি এবং এটা টেন্ডারও হয়ে গেছে। এটা আমরা আশা করতেছি যে এই মাসের মধ্যে ওয়ার্ক অর্ডার হয়ে যাবে। মূল সেতুর ৯৯ কাজ শেষ হয়েছে। সেতুটি চালু হলে ৬টি উপজেলার সঙ্গে জেলা সদরের দূরত্ব ১৫ কিলোমিটার কমে আসবে। সময় সংবাদ, সুনামগঞ্জ।